ওয়াশিংটনের অন্দরমহলে এখন ত্রাসের রাজত্ব। হোয়াইট হাউসের দম্ভ ধুলোয় মিশিয়ে দিয়ে ডোনাল্ড ট্রাম্পের সেই তথাকথিত ৬ সপ্তাহের যুদ্ধ এখন মার্কিন যুক্তরাষ্ট্রের গলায় বিঁধে থাকা এক বিষাক্ত কাঁটা। ৪ মাস পার হতে না হতেই পরাজয়ের গ্লানি ঢাকতে প্যারিসের ভার্সাই প্রদেশে বসে তড়িঘড়ি করা এই সমঝোতা চুক্তি কি আদৌ কোনো শান্তি, না খোদ মার্কিন জরিপই বলছে ট্রাম্প প্রশাসনের এই চরম ব্যর্থতা আর কৌশলগত বিপর্যয় আমেরিকানদের চোখের সামনে এক নতুন আতঙ্কের ছবি এঁকে দিয়েছে। জনমতের পারদ এখন তুঙ্গে। বিবিএস নিউজ এবং ইউগাবের চাঞ্চল্যকর পরিসংখ্যান বলছে ৭৮% আমেরিকান এই যুদ্ধকে কোনোভাবেই সমর্থন করছেন না। ট্রাম্পের এই তথাকথিত শান্তি চুক্তিকে তারা জয়ের মুকুট নয়, বরং মার্কিন ইতিহাসের এক নগ্ন পরাজয়ের দলিল হিসেবে চিহ্নিত করেছেন। ট্রাম্পের রাজনৈতিক উপদেষ্টারা বুক ফুলিয়ে যে মিথ্যা দম্ভের বেলুন ফুলিয়েছিলেন, সাধারণ মানুষের ধিক্কারে তা মুহূর্তে ফুটো হয়ে গেছে। তারা বুঝে গেছে এই যুদ্ধের নরককুণ্ড থেকে মুক্তি এখন একমাত্র চাওয়া, বাকি সব ফাঁকা আওয়াজ। সবচেয়ে বড় আঘাতটি এসেছে ট্রাম্পের নিজস্ব ঘাঁটিতেই। যে ইরানকে গুড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছিলেন ট্রাম্প, সেই ইরানের দাপট আজ আগের চেয়েও অপ্রতিদ্বন্দ্বী। রিপাবলিকান পার্টির সমর্থকদের মধ্যে মাত্র ৩৯% মানুষই মনে করছেন হোয়াইট হাউস সফল হয়েছে। অর্থাৎ নিজের দলের প্রতি ১০ জন মানুষের মধ্যে ৬ জন মানুষই এখন ট্রাম্পের রণকৌশলের ওপর থেকে আস্থা হারিয়ে ফেলেছেন। হরমুজ প্রণালী অবরুদ্ধ করে ইরান যে সামরিক সক্ষমতার নজির দেখিয়েছেন তা ওয়াশিংটনের ধারণার বাইরে ছিল। ট্রাম্পের অহংকার আজ ধুলোয় মিশেছে, আর ইরান বেরিয়ে এসেছে আরও ভয়ঙ্কর ও অপরাজেয় শক্তি হিসাবে। এই যুদ্ধে কেবল মার্কিন অর্থনীতিকেই কাঁপিয়ে দেয়নি, বরং ট্রাম্প প্রশাসনের অদূরদর্শিতাকে বিশ্বমঞ্চে নগ্ন করে দিয়েছে। ৬৪% মার্কিনই স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন বিশ্ব অর্থনীতিতে এই যুদ্ধের প্রভাব ট্রাম্পের হিসাবের চেয়েও কয়েক গুণ বেশি মারাত্মক ছিল। ট্রাম্প সাধারণ মানুষের নিরাপত্তা ও স্বাধীনতার প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু আজ ৭৪% মানুষ বলছেন সেসব ছিল কেবলই ভাওতাবাজি। মধ্যপ্রাচ্যের আকাশে এখন শান্তির বদলে অন্তহীন সংকটের কালো মেঘ। ট্রাম্পের এই ভুলের চোরা মাসুল হয়তো আগামী বহু বছর আমেরিকার ইতিহাসকে তাড়িত করবে, আর এই সমাপ্তি টানার পথ খুঁজছে খোদ মার্কিন জনগণ।